দর্শক, সিনেট ভবনে আমরা দেখতে পাচ্ছি পুলিশের সোর্স বাড়ানো হয়েছে, অর্থাৎ নিরাপত্তা জোরদার করা হয়েছে সিনেট ভবনে, এবং সেখানে আমরা দেখেছি এখানে সব থেকে বেশি উত্তেজনা বিরাজমান, যে কারণে এখানেই সিনেট ভবনে আমরা দেখেছি নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং আমার পাশে সেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করছেন শিক্ষার্থীরা, ঠিক সিনেট ভবনের সামনে। এখানে আমরা যুক্ত রয়েছে আপনাদের সাথে কালের কণ্ঠ থেকে আমি ইখলাসুর রহমান, এবং এখানেই আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের উপস্থিতি, অর্থাৎ কিছুক্ষণ আগে থেকেই এখানে আমরা যেমন দৃশ্য দেখেছি যে পুলিশের যে ফোর্স সেটি বাড়ানো হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া আমরা দেখেছি টিএসসি এলাকায় সেখানে র্যাব কে রাখা হয়েছে এবং পাশাপাশি 3 স্তরের কড়া নিরাপত্তা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দেখেছি। এবং আর মাত্র 2-1 মিনিট বাকি রয়েছে আজকের এই ডাকসু নির্বাচনের ভোট গ্রহণের। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি পুলিশের উপস্থিতি সিনেট ভবনে, এবং পাশে এখানে শিক্ষার্থীরা তারা বাংলাদেশের জাতীয় সঙ্গীত সেটি পরিবেশন করছেন। ঠিক এই জায়গাটিতে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে এবং ভোট গ্রহণ শেষ হয়েছে ঠিক এই মুহূর্তে। আর 1 মিনিট বাকি রয়েছে, 1 মিনিট পরেই আসলে আজকের ভোট গ্রহণ শেষ হবে। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি, এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানেই মূলত ভোট গ্রহণ চলছে সিনেট ভবনের, এবং এই জায়গায় বেশ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। উত্তেজনার যে দৃশ্য আমরা সেটিও দেখেছি। ছাত্রদল এবং ছাত্র শিবিরের দুজনকেই প্রতিপক্ষ তারা তাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। ভোট গ্রহণ শেষ হলো, ইতিমধ্যে আমরা শিক্ষার্থীদের যে উল্লাস সেটি দেখতে পাচ্ছি। আজকের ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ। কে হচ্ছেন বিজয়, কার মাথায় উঠছে মুকুট, সেটি জানবার অপেক্ষায়। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের উল্লাস, বাদ ভাঙ্গা উল্লাস, অর্থাৎ এই মুহূর্তে ভোট গ্রহণ শেষ হলো এবং সেখানেই শিক্ষার্থীদের স্লোগান। পাশাপাশি দুটি প্যানেল থেকে স্লোগান আমরা সেই দৃশ্য দেখেছি। ডানে এক পক্ষ স্লোগান দিচ্ছেন, বামে আর এক পক্ষ, অর্থাৎ দুই দলের সমর্থক, দুই প্যানেলের সমর্থকেরা দুই পাশ থেকে স্লোগান দিচ্ছে। এবং এই জায়গায় পিছনে আমরা দেখেছি নিরাপত্তা জোরদার করা হয়েছে। আচ্ছা, ৭১-৭১ কেন স্লোগান দিচ্ছেন? সিনেট ভবনে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের উল্লাস। অন্য পাশে আমরা আরেক প্যানেলকে দেখতে পাচ্ছি, তারা আজকে এখানে স্লোগান দিচ্ছে, উল্লাস করছেন। কিছুক্ষণ আগেই শেষ হলো ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। এরই মধ্যে শিক্ষার্থীদের যে উল্লাস আমরা সেটি দেখতে পাচ্ছি। কে হবেন বিজয়ী, কার মাথায় আসলে ডাকসু নির্বাচনের যে মুকুট সেটি উঠবে, কারা হচ্ছেন জয়ী, কোন প্যানেল থেকে সব থেকে বেশি নির্বাচিত হবে ডাকসু নির্বাচনে, কে হচ্ছেন জয়ী, সেটি এখন জানবার অপেক্ষায়। কিছুক্ষণের মধ্যেই হয়তো ভোট গণনা শুরু হবে।
এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের ভোট গ্রহণ শেষে এভাবেই উল্লাস করতে দেখতে পেয়েছি এবং পাশাপাশি এখানে আমরা ছাত্রদল সমর্থিত যারা রয়েছেন তারা ৭১-৭১ বলে যে স্লোগান সেটি দিয়েছেন। অন্যদিকে মহসিন হলের শিক্ষার্থী যারা রয়েছেন তারাও স্লোগান দিচ্ছেন। এভাবে পুরো সিনেট ভবন এই জায়গাটি জুড়ে স্লোগানে স্লোগানে পুরো উত্তাল হয়ে আছে। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি আমি ইখলাস রহমান। আমরা জানি রাখি প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন kalerkantha.com। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব ফেসবুক পেজটি ভিজিট করেন অবশ্যই ভিজিট করবেন। আমরা ঠিক এই মুহূর্তে সিনেট ভবনের সামনে রয়েছি এবং সেখানে আমরা যেমন দৃশ্য দেখেছি যে ভোট গ্রহণ শেষে এভাবেই উল্লাস করছেন। আমরা ঠিক সিনেট ভবনের সামনে থেকে আপনাদের সাথে কালের কণ্ঠ থেকে যুক্ত ছিলাম। আমরা এখানে ক্যাপশন দেখেই বুঝেছেন এখানে আমরা দেখেছি সব থেকে বেশি নিরাপত্তা জোরদার করা হয়েছিল। সিনেট ভবনে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটার কারণে এখানেই আমরা পুলিশের পাহারা সব থেকে বেশি দেখেছি এবং নিরাপত্তা জোরদার করতে দেখেছি। পাশাপাশি ভোট গ্রহণ শেষে শিক্ষার্থীদের মধ্যে যে উল্লাস সেই উল্লাস দেখেছি। দর্শক, কালের কণ্ঠ থেকে এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি ইখলাস রহমান। আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।